পৌষের তীব্র শীতে বেড়েছে শীতের পোশাকের চাহিদা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। সে খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন আজ শীত তো কিছুটা কম, রোদের দেখাও মিলেছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কতটা বাড়লো? উজ্জ্বল, আপনি যেমনটি বলছেন, চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চমতম দিন আজকে। আমরা সারাদিন মেলার যে দৃশ্যটি দেখতে পেয়েছি তেমন কিন্তু দর্শনার্থীর উপস্থিতি তেমন কিন্তু আমরা দেখতে পারিনি। তবে বেলা গড়াবার সাথে সাথে সন্ধ্যার পরে কিন্তু কর্মব্যস্ত মানুষেরা তাদের দিনের ব্যস্ততা শেষে পরিবার পরিজনদেরকে নিয়ে মেলায় কিন্তু তারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মেলাতে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী নানান যে মেলাতে যে বাহারি পণ্যের যে সমারোহ আছে সেখানে কিন্তু তারা পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরে ঘুরে তারা কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী দেখছেন। এছাড়াও কিন্তু এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শীতের পোশাক সামগ্রী আছে সেগুলো কিন্তু তারা দরদাম করছেন, কেনাকাটা করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিদেশি পণ্যের যেই দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি আমরা কিছুটা বেশি লক্ষ্য করছি। কারণ তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের তাদের পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো দেখছেন। এখানে কারুকার্য খচিত বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের চাদর রয়েছে, তারা কিন্তু সেগুলো দেখছেন, দরদাম করছেন। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় বলে রাখি, এবারের মেলায় বিভিন্ন পোশাক সামগ্রী সহ নানান ধরনের যে পণ্য সামগ্রী আছে সেগুলো তো আছেই। এছাড়াও কিন্তু ঢাকার আবাসন কোম্পানির বিভিন্ন প্যাভিলিয়ন রয়েছে, সেখানে কিন্তু তারা বিভিন্ন প্লট ফ্ল্যাটের বিভিন্ন অফার নিয়ে কিন্তু মানুষের এই মেলাতে তারা কিন্তু এসেছেন। তবে আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম, মানুষ কিছুটা উপস্থিতি বাড়লেও কিন্তু বেচা বিক্রির পরিমাণ কিন্তু বাড়েনি। এর কারণ হিসেবে তারা বলছেন যে মাসের শুরুতে হওয়ায় বেচা বিক্রির পরিমাণ কিছুটা কম রয়েছে। তবে তারা যেমনটি আশঙ্কা করছেন, দিন বাড়ার সাথে সাথে কিন্তু তাদের বেচা বিক্রি বাড়বে এবং তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি কিন্তু তারা পূরণ করতে পারবে। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। ওমর ফারুক যুক্ত ছিলেন বাণিজ্য মেলা থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি।